হায়া একটা শরম করা একটা ইমানের অঙ্গ। আজ আমরা বেটান জেলা বে হায়া, ও বেটি নলা আমরা বে হায়া, বেটান জেলা বেপরদা, বেটি নলা বেপরদা রে ভাইয়া। ও আমার ভাই অকল, যে সময় আমরা সমাজের মধ্যে বেপরদেগি আরম্ভ হয়ে যাইব, বেহায়ামি আরম্ভ হয়ে যাইব, এই গাঁও থেকে রহমত বরকত বিদায় হয়ে যাইব মুসলমান। এর লাগি আমরা পর্দার ভিতরে আইতে লাগবো, আমরার মা বোনকে পর্দার ভিতরে আনতে লাগবো। আমার আল্লাহ রাব্বুল আলামিনে কুরআনে কারীমের মধ্যে ফরমাইতরা বেটিন তোরে সম্বোধন করি। আমার আল্লাহ ফরমাইন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাকে ফরমাইন বেটিন তুমি তান তোমাতানোর ঘরের ভিতরে থাকো, জরুরত যদি হয় তুমি তান পর্দা নিষিদ্ধ হইয়া যাও। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান বেটিন তুমি তাই তোমাতানোর বাড়ির ভিতরে থাকো, ঘরের ভিতরে থাকো। জাহিলিয়তের যুগের মধ্যে আইয়ামে জাহিলিয়তের যুগ জেলা বেটিনতে স্টাইল করিয়া মেকআপ করিয়া নিজের জিসিম সৌন্দর্যরে বা করিয়া ঘুরিয়া বেড়াইতারে মুসলমান মা হল। আমার আল্লাহ তাআলা ফরমান তেমন ভাবে তোমার সৌন্দর্যটারে বাখরিয়া তুমি বাহিরে ঘুরাই ঘুরিও বেড়াইও না। কারণ কিতা আমার ভাই হল, আমার আল্লাহ কইলা বেটিন ঘরের ভিতরে দেখো, আইয়ামে জাহিলিয়তর লাগান তুমি তেন বারে দিয়া ঘুরাফিরা করিও না। তোমার সৌন্দর্যটারে গৈর মাহরুম মানুষের সামনে তুমি বাখরিয়া ঘুরিও না। কারণ কিতা? কারণ হলো আমার ভাইয়ান বেটিন যে জাত, এই জাত রে আমার আল্লাহ এত সম্মানী এত দামি বানাইয়া পৃথিবীর জমিন দিলা রে ভাইয়াই। হযরতে আদম ব্যতীত দুনিয়ার জমিনের মধ্যে যত নবী হল ভাই হল আইলা, এই সারা নবী হল বেটিন জাতর ফেট থাকি দুনিয়াতে আগমন করছন। সুবহানাল্লাহ। বেটিন হইলা নবী হলর মা, বেটিন হইলা সাহাবায়ে কেরাম হলর মা, বেটিন হইলা উলামায়ে কেরাম হলর মা, বেটিন হইলা হুফাজানে কেরাম হলর মা। আমার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এই বেটির নাম বড় দামি, বড় ইজ্জতি, বড় সম্মানী। এর লাগি আমার আল্লাহ অর্ডার করছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুম, তুমি তান দামি সম্পদ আমি আল্লাহ চাই আর তোমার তান হিফাজতে রাখতাম। সুবহানাল্লাহ। আমরার ঘরের মধ্যে যদি 2 লাখ টাকা থাকে, আমার ঘরের মধ্যে যদি 6 তোলা একটা সোনার চেইন থাকে, আমার ঘরে যদি রূপা থাকে, হীরা মুক্তা বালা আগরের মাল যদি 6 আমার 1 কেজি 2 কেজি গরো থাকে, আমি বারে তৈমো নিনা গরো তৈমো খোকা চাই। এবার জোরে করে খঞ্চাই আগরের মাল বারে তুই আপনি ঘুমাইবানি, 2 লাখ টাকা বারে তুই ঘুমাইবানি, সোনা রূপা বারে আপনি তুই আপনি গরো ঘুমাইবানি। বরংস আপনার গরুর মধ্যে যে একটা বালা বাক্স আছে, লকওয়ালা আছে, এই লকর ভিতরে দামি বস্তু সমালিয়া তোয়া ওয়নি না হয় না। ও আমার ভাই হল এনআরসির যেখান একসেপ্ট কপি যেখান ফাইনাল চূড়ান্ত খসড়া যেখান বারইল, ইকান যার যার এই গরুর মধ্যে সেই বেতোয়া আসেনি না বারে ফালাইয়া তোয়া দিয়ে চাই। এর লাগে যে একটা বস্তু বেশ দামি, এই দামি বস্তুটা আমরা সারা গরুর মধ্যে রাখি রে মুসলমান হল। এর লাগে আমার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বেটিন জাত বড় জবর দামি, বড় যতন ইজ্জতি সম্মানী। এর লাগি আমার আল্লাহ তাআলা বেটিন তোরে গরুর মধ্যে রাখছুন। খোকা সুবহানাল্লাহ। বেটিন কি পরিমাণ দামি আল্লাহ নবীরে দিয়া কোন নবী তুমি আমার মায়ার বন্দা বান্দে অখলরে কথাখান তুমি জানাইয়া দেও, শোনাইয়া দেও। আল্লাহ নবী শোনায় الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة। আল্লাহর নবী দিয়ে ফরমাইছেন এই দুনিয়াটা একটা সম্পদ, একটা নিয়ামত, আর এই দুনিয়ার মাঝে সব তকিয়া উত্তম নিয়ামত সম্পদ হইল আল মারআতুস সালিহা, নেক বেটিন, পর্দা নিশিন বেটিন। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনও দামি দামি বা সকল সম্পত্তি আছে নি না নাই? সোনাও দাম আছে, রূপাও দাম আছে, হীরা মুক্তাও দামি, আগরের মাল শ্যাম ফাইলে কত জবর দামি মুসলমান হল। কিন্তু আমার আল্লাহর নবী দিয়ে ফরমাইছেন
وخير متاع الدنيا المرأة الصالحة এই দুনিয়ার জমিন সবথেকে দামি সম্পদ হল নেক বেটিন। সুবহানাল্লাহ। ও আমার ভাই হল, আমার দোস্ত হল, এর লাগি আমার আল্লাহ তাআলা মায়া দয়া করিয়া দামি বেটিন তোরে আল্লাহ তাআলা দামে রাখবার লাগিয়া আল্লাহ তাআলা অর্ডার করছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুম, বেটিন তুমি তান পর্দার ভিতরে থাকো, তুমি তান বাড়ির মধ্যে থাকো। ও বেটি, জরুরত হইছে তোমার বিমার, তোমার শরীরের মধ্যে অসুস্থতায় দেখা দিছে, বেটি তুমি মার্কেটে যাওয়া লাগবো, ডাক্তারের ঘরে যাওয়া লাগবো। আমার আল্লাহ তাআলা কোন বেটি তোমার তানোর জরুরত যদি হয় পর্দা পুশিদা অবলম্বন করিয়া তুমি বাহির হইয়া যাও। ও মুসলমান, আমার মায়ার নবীর উম্মত হল যে বেটিয়ে বাড়ির থাকিয়া পর্দা নিশিন হইয়া বাড়িয়া যাইব, তার শরীর চারে বাই হল গয়ের মহরুম পুরুষ তাকিয়া বাই লুকাইয়া রাখবো, তার চুলটে গয়ের মহরুম পুরুষ তাকি লুকাইয়া রাখবো। পর্দার হিসাবে দুদিন কোনো বেটি বাড়িয়া যায়, যাইতে পারবো, কোনো যাতন বাধা নাই। কিন্তু বড় আফসোস আর বড় পরিত্যাপর বিষয় হলো, আইন আমরা বেটিন তরে বাই হল বাজারও ফাটাই দিছি আর বেটাই আমরা বাড়ি। কিন্তু আমার আল্লাহ কইতরা ওয়াকারনা ফি বুয়ুতিকুম, বেটিন তোর জায়গা হইল ঘর আর বেটাইন তোর জায়গা হইল বার। বেটিন যদি জরুরত হয় যাইতাই পারে, আর বেটাইন তোর যদি জরুরত হয় যাইতাই ভিতরে, ঠিক কিনা? বেটিন জরুরতে বাজারও যাইতে পারবাই, আর বেটা জরুরতে তুমি বাড়ির মধ্যে যাইতে পারবাই। সকালে বেলাইয়া গেলায় বেটা গাড়ি লইয়া ড্রাইভিং করতাই, বিকালে তোমার শরীরের মধ্যে অসুস্থতা সবার দুর্বল দুর্বল লাগে, তুমি যে সময় বিয়া লই গেল তুমি ঘুমাইবার লাগিয়া বিশ্রাম ও আরাম করবার লাগিয়া বাড়িতে যাইতাই জরুরত। এর লাগি সারা বেটাইন খালি সবসময় বাড়িতে বইয়া থাকিও না। বেটাইন তোর জায়গা হইল ঘরের বার, আর বেটিন তোর জায়গা হইল ঘরের ভিতর। বেটিন তোর জরুরত হইছে বারে যাইতে পারবা, বেটাইন তোর জরুরত হইছে ভিতরে যাইতে পারবা। মুসলমান হল, আজ আমরা সমাজ উল্টা উল্টি হয়ে গেছে। এখন বেটাইন তা কন্যা বাড়ি বাজারও, বেটিন যান গিয়া বাজারও। মুসলমান হল, বেটাইন তোর জায়গা আসলো বার, এখন হইছে বেটাইন ভিতরে, আর বেটিন তাহলে ভিতরে বেটিন হয়ে গেছেন বারে। আজ গিয়া দেখবাই যেন বাজার আছে, ইনো সিএসবি ব্যাংকর মধ্যে গালি দেখবাই বেটিন তোর লাইন আর লাইন, ঠিক কিনা? কৌশাই আসা মাতো চাই ভাই, সিএসবি ব্যাংকর মধ্যে কয়জন বেটাইন আসেন বলেও তো দেখা যায় না, খালি বেটিন তোর আড্ডা। বাজার হইল বেটাইনতে গিয়া সদায় কর্তা কাপড় লইতা, স্যান্ডেল লইতা, সয় সবজি লইতা, বেটাইনতে গিয়া দেখবাই বেটিনতে ভাই হল বেরিঠি ব্যাগ পিঠির মধ্যে ফেলাইয়া বাজার আড্ডা মাত্রা। ও আমার ভাইয়া, আমরা সমাজের মধ্যে ইসলাম বিরোধী কাম শুরু হয়ে গেছে, বেহায়ামি বেপরদেকি হয়ে গেছে, যার কারণে আমরা সমাজের মধ্যে কোনো অলি আবদালর কোনো ফায়সালা অনুনারে ভাইয়া। এর লাগি আমার ভাইয়া নকল দোস্ত হলার বুজুর্গ হল, বেটিন বড় দামি, ফুড়িন জাত বড় জবর দামি, অগুন তারে ফসাইও না, অগুন তারে হস্তা বানাইও না। কারণ বালবুক কলা বড় জবর দাম, খাটল বড় জবর দাম রে মুসলমান হল। এই এলাকার মানছে যদিন রমজান মাস কোনো বেটায় মালবুক কলা লইয়া যদিন চৌধুরী বাজার গিয়াব, একটা মালবুক কলার খান্দা কমসে কম 100 থেকে 200 টাকা দাম আছে নি না নাই? ও আমার ভাইয়া, এই মালবুক কলাটা যদি সময় নিয়ে বেচাত নিলায়, এই মালবুক কলাটার 200 টাকা এক খান্দা বিকে নি না বিকে না। কিন্তু এই মালবুক কলাটা যদি আপনি চুলাইয়া তার বাকল তাকে আলাদা করিয়া যদিন ছাড়ার মধ্যে তালর মধ্যে লইয়া চৌধুরী বাজারে নিয়ে রাখো, ও মুসলমান, আর ডেইনটা গিয়া যদি ছয় বড় মাছিয়া এগুন্তর বেন বেন হরণ, এই ধরনের মালবুক কলা কোনো বেটায় দাম দিয়া লইতে রাজি ভাই বানি কৌসাই কও না জি? তে জি না জি হয়তো তোরা জোরে কইবা ভাই, এনো মানুষ একটা দোষে কোনটা গরম পানি রানতে না, এমন আর উদ্দা থইলা তোরা একটা গরম পানি দোষে দোসা দিল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
তো আমার ভাই হল, আমার দোস্ত হল, আর বুজুর্গ হল, মালবুক কলা চুলাইয়া দেখো প্লেটর মধ্যে সাড়ার মধ্যে লইয়া নিয়া বাজারে উঠাইবা, খেউ লইতে রাজি হইবাইনি। খেনে খেনে খোলার তাকে আলাদা হয়ে গেছে ভাই হল। এখন এই মালবুক কলার আর মার্কেটিং দাম নাই।